কিশোর কিশোরীরা হোক অথবা হচ্ছে যে অনেক সময় বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখে থাকি যে লোম থাকে। এই অবাঞ্ছিত লোম বলতে আসলে কি বোঝায় এবং এটি কেন হয়ে থাকে? 2006-এ একটা ব্রিটিশ অ্যানালাইসিসে দেখা গেছে যাদের অবাঞ্ছিত লোম থাকে তারা সপ্তাহে 104 মিনিট শুধু এটার ম্যানেজে বা এটাকে নিয়ে পিছনেই তারা সময়টাকে অতিবাহিত করে। আচ্ছা। এবং 3/4 যারা আছে এই ডেটাতে তারা হচ্ছে ফেসটাকে টাচ করে এবং 1/4 কিছুক্ষণ পরপর মিররের সামনে আনওয়ান্টেড হেয়ারকে দেখে। এরপরে 2014-র আরেকটি ডেটাতে দেখা গেছে যে 2800 মেয়েদের খুব হাই রেজলিউশন ছবি তোলা হয়েছে এবং এদের মধ্যে দেখা গেছে যে এশিয়ানদের এই অবাঞ্ছিত লোমটা একটু বেশি হয় এবং ইউরোপিয়ানদের মানে টাইপ 1-2 স্কিনের মধ্যে ইটালিয়ানদের একটু বেশি হয়, ব্রিটিশদের কম হয়। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে এটি অনেকটা কারণ আমরা এথনিসিটির উপরে ডিপেন্ড করছে যে সাউথ এশিয়া, মিডল ইস্ট এশিয়াতে এটা একটু বেশি হয়। অবাঞ্ছিত লোম কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রে না, এই আনডিজারেবল হেয়ার অ্যাটিপিক্যাল এরিয়াতে হয় আমাদের শরীরে, সেটি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে, তবে নাম হয়তো ভিন্ন হয়। মেয়েদের ক্ষেত্রে এটি হয় হার্সিটিজম, অর্থাৎ মেল প্যাটার্ন হেয়ার ইন ফিমেল, কারণ মেয়েদের হেয়ারটা তো বেশ সফট হয়, পিচ ফাজ বলি আমরা এটাকে, সেটি আমাদের টার্মিনাল হেয়ারের মতো অর্থাৎ থিক কোর্স হেয়ারে হয় এবং যে সকল জায়গায় আমরা চাই না, থুতনিতে, কপালে, গালে, ঘাড়ে, হাতে এবং হাতে পায়ে তো থাকেই, চেস্টেও থাকে। আর ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আরেকটি যেটি হয় সেটা হচ্ছে হাইপারট্রাইকোসিস, অর্থাৎ অ্যাটিপিক্যাল এরিয়াতে একটু থিক কোর্স হেয়ার হয়ে থাকে। ম্যাম, যাদের এই ধরনের সমস্যা রয়েছে, এখন যুগ অনেক আধুনিক হয়েছে, নিশ্চয়ই আধুনিক ট্রিটমেন্ট রয়েছে, সো কি ধরনের ট্রিটমেন্ট আসলে রয়েছে এই অবাঞ্ছিত লোমটাকে দূর করার জন্য? আমি যদি হার্সিটিজমের কথা বলি সেক্ষেত্রে আমরা যে ভুলগুলো করে থাকি, ট্রিটমেন্ট কিন্তু এসেছে 1997-এ আমাদের এফডিএ অ্যাপ্রুভড হেয়ার রিডাকশন লেজার এসেছে, কিন্তু তার আগে আমরা সচরাচর যে কাজগুলো করে থাকি, প্রথমত শেভিং, যেহেতু একটা কুইক ফিক্স মানে কুইক সলিউশন দিয়ে দেয়, কিন্তু এর রিটার্ন কি হয় যে বারবার কিন্তু রিকারেন্ট করতে হয়, কিছুদিন পরেই এই অবাঞ্ছিত লোম আরও থিক এবং কোর্সভাবে উঠে আসে। এবং শুধু তাই নয়, আমাদের হেয়ারের নিচে লোমকূপের গোড়ায় এই ডিরেকশন চেঞ্জ করে এটা আমাদের ইনগ্রোন হেয়ার তৈরি করে। শেভিংয়ের পরে আসে হচ্ছে ওয়্যাক্সিং। এটু একটা বেশ ডিজায়ার, মানে আমরা যেরকম রেজাল্ট চাই সেরকম দেয়, সেটি শুধু ফেসে নেয়, তারা আন্ডারআর্ম, হ্যান্ডস, ফিটসে করে। এক্ষেত্রে স্ট্রবেরি স্কিন নামে এক ধরনের প্রবলেম দেখা দেয়, ফলিকুলাইটিস দেখা দেয়। ওয়্যাক্সিংয়ের ফলে স্কিন কিন্তু স্যাগিনেস হয়ে যায়, তার টেক্সচারটাকে হারায় ফেলে এবং ব্রন বা পিম্পল এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। আরেকটি আছে থ্রেডিং, এটি হচ্ছে একটা কিছুটা লং টার্ম সলিউশন, কিন্তু সেটি শুধু আইব্রাও বা আপার লিপসের জন্য হলেও হতে পারে, কিন্তু ফুল ফেসের জন্য না, কারণ অধিকাংশ ক্ষেত্রেই এই যখন তারা থ্রেডিং করে কিছুদিন পরে তারা এক্সেসিভ পিম্পল নিয়ে আসে। কারণ এই যে হার্সিটিজম, এগুলো তো অনেক কারণ আছে। আমাদের মেয়েদের শরীরে যদি মেইল হরমোন মানে ফিমেল বডিতে মেইল হরমোন অ্যান্ড্রোজেন যদি রেইজ করে তখন কিন্তু এই হার্সিটিজমটা দেখা দেয়। আর সেটির কারণ একটি খুব কমন কারণ হচ্ছে পিসিওএস। তো এই ভুলগুলো যখন আমরা করে থাকি, আমাদের এটির প্রতি ডিপেন্ডেন্ট আরেকটা ভুল আমরা করে থাকি যে রং কেমিক্যাল চুজ করি, হেয়ার রিমুভাল ক্রিম, এর ফলে স্কিন বার্ন হয়, ডার্ক হয়, স্কিনে একটা শেড দেখা দেয়। আচ্ছা, তো আমরা ট্রিটমেন্টের পর্যায়ে যখন বলছি, এই ট্রিটমেন্টটা ডিপেন্ড করে, কারণ হার্সিটিজমের যে যতগুলো কারণ আছে ওই কারণ হিসাবে ইন্টারনাল কজ, প্রি কাউন্সেলিং, পোস্ট কাউন্সেলিং এবং সেগুলোর সাথে মেডিকেশন, অ্যানালাইসিস এবং হেয়ার রিডাকশন।